হ্যালো নীলেশ, কত দূরে? হ্যাঁ আমি পৌঁছে গেছি। ঠিক আছে, আমি ভেতরে বসছি। আমাদের তো সব কিছু আছে। কেমন আছো? ভালো। কোথায় বসবো? হ্যালো, এই তো আমার রিহার্সাল এসেছি। ও এখনই আসতে হবে? রিহার্সালটা করে গেলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কে ভাই? আর কে? দেবচেন? দেবচেন, ঠিক আছে তোরা বস, আমি যাই, একটু ঘুরতে ঘুরে আসি। এতদিন বাড়ি দেখা হচ্ছে আবার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোরা বাজে, তোরা বস, আমি আসছি। বাই। আরে এত লেট হয়? জানো তো রিহার্সাল তো করছিলাম। আমি তো ওয়েট করছিলাম। একটু বোঝো, একটু দেরি আর হয়ে গেল। কত বুঝবো? কি হয়েছে বলো, কেমন করছো বল। শোনো, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। 10-15 দিনের মধ্যেই আমার বিয়ে, তো আমি মুভ অন করছি। আর কি করছো তুমি? আমি তোমার সাথে ইয়ার্কি করছি? 10-15 দিন পর আমার বিয়ে। যার সাথে আমার বিয়ে ঠিক করেছে সে কোটিপতি, সে বিজনেসম্যান। তো আমি মুভ অন করে গেছি, তুমি ভুলে যাও। আমার মধ্যে কি কম আছে যে তুমি তাকে বিয়ে করছো আর আমাদের এতদিনে ভালো? তুমি নিজেকে দেখেছো একবার? হ্যাঁ যথেষ্ট ভালো। গিটার বাজাও তুমি, টাকা ইনকাম করো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে বিজনেসম্যান, সে কোটিপতি। আমি তার সাথে ভালো থাকতে পারবো। গিটার বাজানো তো কি অপরাধ? তুমি টাকা কামাও, আর 1 বছরের অপেক্ষা। আমি তোমার জন্য ওয়েট করতে পারবো না 1 বছর। আমি তোমাকে 3 বছর টাইম দিয়েছি। 3 বছর। তোমার মনে হচ্ছে আমি ওই গঙ্গার ধারে বসে মাটির ভাড়ে চা, 10 টাকার ফুচকা, ওই গোলাপ, আমি খুশি নই, আমি স্যাটিসফাই নই, আমি থাকতে পারবো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে বড় বিজনেসম্যান, সে কোটিপতি। আমি মুভ অন করে গেছি, তুমি ভুলে যাও এবার আমাকে। আমি তার সাথে হ্যাপিলি ম্যারিড লাইফটা কাটিয়ে নিতে পারবো। ভুলে যাও আমাকে, আমি আসছি। বাই, ভালো থেকো। ভালো থেকো। আরে যাও যাও, অনেক এরকম ভাবো, তোমার দিয়ে অনেক ভালো মেয়ে পাবো, যেখানে নিজের লাইফে দাঁড়িয়ে যাবো, সেদিনকে বলবে এই সিঙ্গার কি করেছে। তুমি ফোন কেন রিসিভ করছিলে না? টেনশন হয় বলো? জানি তুমি টেনশন করছো। তুমি ঠিক আছো না? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? কি করে ঠিক থাকবো? আমি তোমায় কন্টিনিউ ফোন করছি, কন্টিনিউ মেসেজ করছি। আমার কাছে একটু টাইম ছিল না যে আমি একটা টেক্সট করে দিতে যে ওরা অবধি টাইম ছিল না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ছাড়ো সব কথা। কফি অর্ডার দিই? আমি কফি খাবো না। আরে খাও একটা কফি। না, আমি একটা থাক। ঠিক আছে, তো আমি তোমার সাথে একজন দেখা করতে এসেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মাসে তাহলে তো আসছে। তুমি বাড়িতে বলেছো তো আমাদের কথা? হ্যাঁ বলেছি, আসছে একজন সারপ্রাইজ। হ্যাঁ সেই দেবচন্দ্র, হাই হাই। আমার ওর বিয়ে ফিক্স হয়েছে, বাড়ি থেকে ফিক্স করেছে বিয়ে। মানে তাই আমি মাকে বলেছি, বুঝিয়েছি, কিন্তু কাজটার জন্য প্রবলেম হচ্ছে। তুমি তো প্রথম থেকেই জানতে আমাদের কাজটা করতে, তুমি তো বলেছিলে হ্যান্ডেল করে নেবে। হ্যান্ডেল করার খুব চেষ্টা করেছি, কিন্তু ও কথা বলেছিল কথা আমি বলেছিলাম, ওর সাথে আমার ফিক্স হয়ে গেছে। তুমি এটা আমার সাথে করতে পারো না, আমাদের 4 বছরের রিলেশন। আমি করতে চাইছিলাম, ওর মা মানছে না।
আমি বোঝাতে পারবো না, কারণ ওর ফ্যামিলি থেকে আমাদের বিয়েটা ঠিক করেছে। তুমি একটা মেয়ে হয়ে সবটা জেনে কি করে তুমি থাকতে পারছো ওর সাথে? থাকতে পারছি তার কারণ আমি তোমাদের দুজনের মাঝখানে ঢুকিনি, একদম ঢুকিনি। ওর বাড়ির লোক থেকে ঠিক করেছে, আমার বাড়ির লোক ঠিক করেছে। আর যদি আমি তোমাদের মাঝখানে ঢুকেই থাকি তাহলে খুব ঠিক করেছি, আর ঢুকবই। হি ইজ মাই ফিয়ান্সে। তুমি গলাটা নামিয়ে দেখতে পাচ্ছ আমার সাথে, তুমি গলাটা নামিয়ে কথা বলো। হি ইজ মাই ফিয়ান্সে। আমার সিচুয়েশন বুঝতে পেরেছি। আমি এই জন্য তুমি আমার সিচুয়েশনে নিজেকে দাঁড় করিয়ে রাখো, তুমি বুঝতে আজকে কথা বলতে আমি এই জন্যই তোমার সাথে দেখা করতে এসেছিলাম। এই আমাদের হয়তো লাস্ট উইক। আমি সরি, কিছু মনে করো না।
এক্সকিউজ মি, একটা সিগারেট হবে? আগুনটা আমি চালাতে পারি। কেন? দেখে মনে হলো হ্যাঁ ডিপ্রেস তো। ও না জিজ্ঞাসা করলাম, আমিও সেম। আমি জিজ্ঞাসা করেছি? না না তুমি জিজ্ঞাসা করো। তো কি নিয়ে ডিপ্রেস? আপনি তো কথা বলেন কেন বলুন তো? জানতে ইচ্ছে হলো তাই জানলাম, আপনি বসে আছেন তাই জন্য। ব্রেকআপ টেকআপ হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে তো। বেশ, আজকে আমারও ব্রেকআপ হয়েছে। সিরিয়াসলি? আপনি মিথ্যা বলবেন না। বলতেই পারেন। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আপনার হঠাৎ ব্রেকআপ হলো কেন? সেই মেয়ে যাকে ভালোবাসতাম সে এখন বড় লোক বাড়ির ছেলে হয়েছে, তা সে কোটিপতি, তাই তাকে বিয়ে করেছে। আর কি, আমাদের মতো বেকার ছেলেদেরকে আর কেউ বিয়ে করে? মানে আমারও সেম হয়েছে। আজকে আমারও বড়লোক বাবার মেয়ে পেয়েছে, বিয়ে করে নিয়েছে। এটা কি কোইন্সিডেন্স রিয়ালি? আমি কি আপনার গার্লফ্রেন্ডের ছবিটা দেখতে পারি? ছবি দেখবেন? সময় দেখাতে পারি? হোয়াট? এই মেয়েটাই তো, এই মেয়েটার জন্যই তো আজকে আমার বয়ফ্রেন্ড আমায় ছেড়ে তাকে বিয়ে করছে। কি বলছেন? পাগল পাগল হয়ে গেছে? তুই তো আমার গার্লফ্রেন্ড। এই মেয়েটার সাথেই বিয়ে হচ্ছে। ওয়াও, আলটিমেট বুঝলেন? তুমিও কোটিপতি চাই, আপনার বয়ফ্রেন্ডও কোটিপতি চায়। সত্যি সমাজটা কেমন হয়ে গেছে। আচ্ছা বাদ দিন বাদ দিন, শুনুন না, আমরা কি বন্ধু হতে পারি? কেন? কেন মানে, আপনারও ব্রেকআপ হয়ে গেছে, আমারও ব্রেকআপ হয়ে গেছে, তাই ভাবলাম যদি বন্ধুত্ব হতে। শুধু বন্ধুত্বই, আমার দ্বারা আর ভালোবাসা টালোবাসা আর হবে না। আরে বাবা, কে বলেছে ভালোবাসার কথা? বন্ধুত্বই তো বলেছি। বন্ধুত্ব না হলে কি থোড়ি ভালোবাসা আসে? একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। কে বলেছে? আচ্ছা বন্ধুত্ব থেকে তো প্রেমটা যাবে, তারপর তো কিছুটা কিছু ফিউচার হতে পারে। আচ্ছা এসব কথা বাদ দে, চলুন গেলে চা খেয়ে আসি। আর এত নাটক না করে চলুন গিয়ে চা খেয়ে আসি। চলুন। কোন ম্যাচ খারাপ করে কিছু হবে? আগামী পয়সা ছিল না। আমি বিস্কিট ভালোবাসি না, তো আলগা পিরিত করো। খানা খেয়ে দাও। এটা ভালো আছে। থ্যাংক ইউ। বাবা এমন করে থ্যাংক ইউ বলছো যেন মনে হচ্ছে আপনি করেছেন চাটা। আচ্ছা নাম্বারটা পাওয়া যাবে? কেন? অবশ্যই আমরা বন্ধু, এখন তো বন্ধুদের তো নাম্বার তো অন্তত শেয়ার হয়। দিতে পারি, কিন্তু যেন কোথাও শেয়ার না হয়। আরে পাগল, আমি মানুষটাও শেয়ার হই না, আর নাম্বার তো দূরের কথা। তোমারটা, আপনারটা বলুন, আমি লিখে দিচ্ছি। 923469